বলিউডে কিছু নাম আছে যেগুলো শুধু সিনেমার সঙ্গে জড়িয়ে থাকে না, সঙ্গে বয়ে আনে একসময়ের ভয়, বিতর্ক আর নীরব যুদ্ধের গল্প। রিয়া চক্রবর্তীর নামটাও আজ ঠিক তেমনই। একসময়ের উজ্জ্বল পর্দার মুখ, জনপ্রিয় ডিজে, যিনি হঠাৎ করেই নিজেকে খুঁজে পেয়েছিলেন বলিউডের সবচেয়ে নির্মম আলো ছায়ার খেলায়। 7 বছর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে সামনে ছিল শুধু প্রশ্ন, পেছনে ছিল না কোনো নিশ্চয়তা। তবু দীর্ঘ নীরবতার পর এবার তিনি বলছেন তিনি ফিরছেন। 2020 সালের জুনে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু পুরো বলিউডকে নাড়িয়ে দেয়, কিন্তু খুব দ্রুত সেই শোকের কেন্দ্রবিন্দুতে চলে আসেন রিয়া চক্রবর্তী। তখন তিনি আর শুধু একজন অভিনেত্রী নন, হয়ে ওঠেন সংবাদ শিরোনামের প্রধান চরিত্র। একের পর এক অভিযোগ, টেলিভিশনের স্টুডিওতে চলা মিডিয়া ট্রায়াল, সামাজিক মাধ্যমে লাগাতার ট্রোল, সব মিলিয়ে রিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবন ভেঙে পড়তে শুরু করে। এই চাপের মধ্যেই শুরু হয় আইনি লড়াই। সুশান্তের পরিবার পাটনা পুলিশে রিয়ার বিরুদ্ধে প্ররোচনা, আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ তোলে। এরপর একে একে মাঠে নামে ইডি, সিবিআই এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তদন্তের পর তদন্ত, জেরা, মিডিয়ার ক্যামেরা, সব মিলিয়ে রিয়া কার্যত রাষ্ট্রীয় নজরদারির ভেতরে চলে যান। 2020 সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেফতার হয়ে প্রায় 1 মাস জেলেও থাকতে হয় তাকে। সেই সময়টুকু ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। এই পুরো সময়ে সংবাদ মাধ্যমের একটি বড় অংশ রিয়াকে দোষী সাব্যস্ত করে ফেলেছিল বিচার শেষ হওয়ার আগেই। তবে রিয়ার জীবনটা মোটেও এমন ছিল না। তার জীবন শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক গল্প দিয়ে। বেঙ্গালুরুতে এক বাঙালি পরিবারে জন্ম তার। বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, ফলে শৈশব কেটেছে সেনা পরিবারের শৃঙ্খলা আর ঘন ঘন জায়গা বদলের মধ্যে। 2009 সালে এমটিভি ইন্ডিয়ার টিভিএস স্কুটি টিন ডিভা প্রতিযোগিতার মাধ্যমে টেলিভিশনে তার যাত্রা শুরু। এরপর এমটিভিতে ভিজে হিসেবে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার সাবলীল উপস্থাপনা আর আত্মবিশ্বাসী উপস্থিতি তরুণদের মধ্যে পরিচিত মুখ বানিয়ে দেয় রিয়াকে। 2012 সালে তেলুগু ছবি তুনিগা তুনিগার মাধ্যমে সিনেমায় অভিষেক রিয়া চক্রবর্তীর। এরপর বলিউডে মেরে ড্যাড কি মারুতি, সোনালি কেবল, ব্যাংক চোর, জালাবির মতো ছবিতে অভিনয় করেন। যদিও তিনি কখনোই প্রথম সারির তারকা হয়ে ওঠেননি, তবুও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন। 2020 সালে টাইমস অফ ইন্ডিয়ার মোস্ট ডিজায়ারেবল উইমেন তালিকায় শীর্ষে থাকা রিয়ার ক্যারিয়ার তখন এক নতুন গতি পাচ্ছিল, যা হঠাৎ করে থেমে যায়। দীর্ঘ তদন্ত শেষে 2025 সালের মার্চে সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ছিল এবং এতে রিয়া চক্রবর্তী বা তার পরিবারের কোনো ভূমিকা পাওয়া যায়নি। আইনি দিক থেকে এটি রিয়ার জন্য বড় স্বস্তি হলেও হারানো বছর আর মানসিক ক্ষত সহজে মুছে যাওয়ার নয়। এই সবকিছুর পরও রিয়া আজ বলছেন তিনি এখনো ভালোবাসায় বিশ্বাস করেন। তার ভাষায়, জীবনে অনেক খারাপ সময় গেছে, কিন্তু তাতে প্রেমের উপর বিশ্বাস নষ্ট হয়নি, বরং অতীতের অভিজ্ঞতা তাকে আরো পরিণত করেছে, বাস্তবকে বুঝতে শিখিয়েছে। তিনি জানেন জীবন সবসময় রূপকথার মতো হয় না, কিন্তু বিশ্বাস ছাড়া এগোনো যায় না। এবার তিনি আবার অভিনয় ফিরতে প্রস্তুত। এই ফেরা শুধু একটি ক্যারিয়ার সিদ্ধান্ত নয়, বরং নিজের পরিচয় পুনরুদ্ধারের চেষ্টা। বলিউডে এই প্রত্যাবর্তন যে সহজ হবে না সেটাও তিনি জানেন, কিন্তু 7 বছরের নীরবতা তাকে শিখিয়েছে কিভাবে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়াতে হয়। রিয়া চক্রবর্তীর গল্প তাই শুধু বিতর্কের গল্প নয়, এটি একজন মানুষের টিকে থাকার গল্প। সময় ঠিক করবে তার এই নতুন অধ্যায় কতটা সফল হয়। তবে এটুকু স্পষ্ট, এই ফেরা নিছক অভিনয়ে ফেরা নয়, এটি নিজের জীবন নতুন করে শুরু করার এক নীরব কিন্তু দৃঢ় ঘোষণা।